হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট সম্পর্কে, যেখানে আজকে আমরা দেখব রাজ্যে ৬,০০০ নার্স পোস্টে নিয়োগের একটি নতুন আপডেট এসেছে এবং সেই সম্পর্কে পুরোপুরি ডিটেলে আলোচনা করব। যেখানে আজকে আমরা আলোচনা করব কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোন কোন পোস্টের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে, প্রত্যেকটি তথ্য নিয়ে ডিটেলে আলোচনা করব। এখানে ভিডিও শুরুতেই জানিয়ে রাখি, এখানে ছেলেরা এবং মেয়েরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ মেল ফিমেল দুটি ক্যাটাগরিতে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যেটা হচ্ছে 2024 সালের মাঝামাঝি সময় নিয়োগ প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে যাবে, অর্থাৎ নিয়োগ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে জুন জুলাই মাসের মধ্যেই। তো খুব ভালো সুযোগ রয়েছে, প্রিপারেশন কিন্তু চালিয়ে যান। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে দেবেন, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পাওয়ার জন্য। তো এখানে প্রথমে আলোচনা করব এই যে নার্স পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে 2024 সালে, এই নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে প্রথমে আলোচনা করব এবং তারপরে আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে সেই ব্যাপারে। তো দেখতে পাচ্ছেন এখানে রাজ্যে যে সমস্ত বিভিন্ন মেডিকেল কলেজগুলি রয়েছে এবং যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে নার্স পোস্টে নিয়োগ করা হবে এবং যেখানে বলে রাখি ছেলেরা এবং মেয়েরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 6,114টি এবং বিভিন্ন কোয়ালিফিকেশন আপনি বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কোন কোন কোয়ালিফিকেশনে কত শূন্যপদ রয়েছে সেগুলো সম্পর্কে কিছুক্ষণের মধ্যে আলোচনা করব, পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। আর এখানে দেখতে পাচ্ছেন 18 থেকে 39 বছর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানে আরও একটি তথ্য, যেটা হচ্ছে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউতে যারা কোয়ালিফাই করবেন তারাই কিন্তু নার্স পোস্টে জয়েনিং পেয়ে যাবেন, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। এখানে আরও একটি তথ্য, যেটা হচ্ছে অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন, অর্থাৎ অভিজ্ঞতা যদি থাকে কোনো জায়গাতে তো সেক্ষেত্রে আপনি কিন্তু সেখানে প্রেফারেন্স পেয়ে যাবেন। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যেটা হচ্ছে 2024 সালের মাঝামাঝি সময়েই কিন্তু নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলে রাখি খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লিকেশন হবে এবং খুব তাড়াতাড়ি নিয়োগও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তাই খুব ভালো সুযোগ রয়েছে, বিভিন্ন ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন দেখা যাক কোন কোন ক্যাটাগরিতে কত শূন্যপদ রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তার মধ্যে টোটাল 4টি ক্যাটাগরি রয়েছে, যেখানে বেসিক বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2,303টি, অর্থাৎ 2,303টি শূন্যপদে নিয়োগ করা হবে। বেসিক বিএসসি নার্সিং যাদের কোয়ালিফিকেশন রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। একই রকমভাবে পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা করেছেন তাদের ক্ষেত্রে ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 181টি, অর্থাৎ টোটাল 181 জনকে কিন্তু নিয়োগ করা হবে। একই রকমভাবে জিএনএম ফিমেল নার্সিং, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে যারা জিএনএম করেছেন তাদের ক্ষেত্রে 3,183টি টোটাল কিন্তু শূন্যপদ, অর্থাৎ এই শূন্যপদে নিয়োগ করা হবে। এবং একই রকমভাবে জিএনএম মেল নার্সিং 425টি শূন্যপদ রয়েছে, অর্থাৎ মেল ক্যাটাগরিতে যারা রয়েছেন জিএনএম করেছেন তারা কিন্তু 425টি শূন্যপদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, এইগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বিভিন্ন কোয়ালিফিকেশানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এছাড়াও বিভিন্ন যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে এবং যে সমস্ত মেডিকেল কলেজগুলি রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে বিভিন্ন যে মেডিকেল অফিসার পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো সেই সম্পর্কিত পরবর্তী যে বিজ্ঞপ্তিগুলো সেগুলো কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি নিয়মিত পেয়ে যাবেন, অর্থাৎ এগুলো হচ্ছে কমপক্ষে শূন্যপদ, কিন্তু এর থেকে আরও বিভিন্ন পোস্টে কিন্তু বিভিন্ন সময়ে ধাপে ধাপে নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছেন 6,000 নার্স নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গে, এই সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকাল পত্রিকাতে এবং এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে 30শে ডিসেম্বর 2023 তারিখে। এবং এখানেও সেই সম্পর্কিত তথ্য রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে রাজ্যের বিভিন্ন হাসপাতাল মিলিয়ে 6,000-এর বেশি নার্স নিয়োগ করবে রাজ্য সরকার। এবং এই সম্পর্কিত দেখতে পাচ্ছেন ডিটেল একটি প্রতিবেদন কিন্তু প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে আজকাল পত্রিকা, 30শে ডিসেম্বর 2023-এর পত্রিকা রয়েছে। আপনি চাইলে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও কিন্তু এই পত্রিকাটি আপনি কিন্তু চেক করতে পারবেন।
যেখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলে লেখা রয়েছে, যেখানে বলা হচ্ছে রাজ্যের যে বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে স্টাফ নার্স পোস্টে নিয়োগ করা হবে এবং শুধু মহিলা নয়, এখানে পুরুষ নার্সও কিন্তু নিয়োজিত হবে, অর্থাৎ ছেলেরা মেয়েরা সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে বিএসসি যে বেসিক নার্সিং যেটি রয়েছে সেখানে 2303টি শূন্যপদে নিয়োগ করা হবে। পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে 181টি শূন্যপদ রয়েছে। জিএনএম ফিমেলদের ক্ষেত্রে 3183টি এবং জিএনএম মেলদের ক্ষেত্রে 425টি শূন্যপদ রয়েছে। তো এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন কিন্তু প্রকাশিত হয়েছে, এটা একটা অফিসিয়াল আপডেট রয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে নিয়োজিত নার্সদের শুধু মেডিকেল কলেজ নয়, জেলা মহকুমা এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং এখানে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, অর্থাৎ কোনো রকমের লিখিত পরীক্ষা কিন্তু হবে না এবং যাদের এই কাজের অভিজ্ঞতা থাকবে তারা কিন্তু এখানে প্রেফারেন্স পেয়ে যাবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, যেখানে 6114টি শূন্যপদ রয়েছে এবং এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে দার্জিলিং জেলার যে সমস্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র বা যে সমস্ত ইউনিটগুলি রয়েছে বা যে সমস্ত পলিক্লিনিকগুলি রয়েছে সেখানেও কিন্তু মেডিকেল অফিসার, স্পেশালিস্ট মেডিকেল অফিসার এই সমস্ত বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে, খুব তাড়াতাড়ি আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে এরপর আমরা যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন আপনি কবে থেকে করতে পারবেন। তো এখানে যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে আগামী বছরের যে মাঝামাঝি এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শেষ হবে বলে জানা গেছে, অর্থাৎ যে 2024 যে মাঝামাঝি সময় অর্থাৎ জুন মাস, তো জুন জুলাইয়ের মধ্যে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির শুরুতে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সেক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু নিয়মিত চেক করতে হবে। এই যে নোটিফিকেশান সম্পর্কিত প্রত্যেকটি আপডেট কিন্তু আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে বলে রাখি আপনারা খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবেন এবং যেহেতু লিখিত পরীক্ষা হচ্ছে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, তো সেক্ষেত্রে বলে রাখি যারা ইন্টারভিউতে কোয়ালিফাই করবেন তারাই কিন্তু গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেয়ে যাবেন। অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, খুব ভালো মানের বেতন রয়েছে এবং পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে, যেখানে বিভিন্ন অ্যালাউন্সের সাথে আপনি কিন্তু জয়েনিং নিতে পারবেন। তো সুবর্ণ সুযোগ রয়েছে। আর এখানে আরও একটি তথ্য বলে রাখি, দেখতে পাচ্ছেন যে আজকাল পত্রিকা রয়েছে, এই আজকাল পত্রিকা এটা হচ্ছে 30শে ডিসেম্বর 2023-এর পত্রিকা এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম পাতা রয়েছে, সেই প্রথম পাতাতেই কিন্তু প্রকাশিত হয়েছে এটি। দেখতে পাচ্ছেন আজকাল যে পত্রিকা 30শে ডিসেম্বর 2023, যেখানে প্রথম পাতাতেই প্রকাশিত হয়েছে 6000 নার্স নিয়োগ। তো সেক্ষেত্রে বলে রাখি নিয়োগ হবেই হবে এবং জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানে নির্দিষ্ট সময় পাবেন আপনি অ্যাপ্লিকেশন করার জন্য। তো সেক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনি নিয়মিত চেক করতে থাকুন, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবেন। এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এখান থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট আমি আপনাকে সময়ে সময়ে জানিয়ে দেবো। তো তাই অবশ্যই যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।